আদম সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছেন। কুরআন শরীফে এসেছে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন আদম সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছেন, ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব, মানুষকে আমার খলিফা বানিয়ে প্রেরণ করব। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা প্রশ্ন করলেন যে আল্লাহ, তুমি কি, একটু আস্তে কথা বলেন, একটু সমস্যা হচ্ছে। ফেরেশতারা বললেন, আল্লাহ, তুমি কি এমন একটি জাতিকে সৃষ্টি করবে যারা দুনিয়াতে গিয়ে নিশ্চিতভাবে ফিতনা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, মারামারি করবে, রক্ত ঝরাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন নাই। আমরা আল্লাহর প্রত্যেকটা কথায় জবাব দিতে বাধ্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথায় জবাব দিতে বাধ্য না। আল্লাহ আমাদের দোয়া শুনেন, কোনো বাধ্যবাধকতা থেকে নয়, বরং দয়া করে আমাদের দোয়া শুনেন। তো আল্লাহ ফেরেশতাদের কথার এমন একটি জবাব দিলেন যে ফেরেশতারা প্রশ্নহীন হয়ে গেলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু বিষয় জানি যেগুলো তোমরা জানো না। অর্থাৎ মানুষ সৃষ্টি করার পেছনে আমার যে হিকমত, সে সম্পর্কে আমি ভালো জানি, তোমরা জানো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন, তখন প্রথম সৃষ্টিকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, সৃষ্টি করার পরে আদমের সৃষ্টিটা দুই স্তরে হয়েছে। মিলাদের আলোচনা আসছে, এই সবই মিলাদের আলোচনা। আমি লাইন থেকে সরি নাই, আপনারা মনে করবেন যে মিলাদের আলোচনা এসব কি বলেন এগুলা। মিলাদে আসছে, আমি আল্লাহ রসুল সম্পর্কে যে কোনো আলোচনাই মিলাদের আলোচনা। এবার আদমের সৃষ্টিটা হয়েছে দুই পর্যায়ে। এক পর্যায়ে হচ্ছে যে হাদিসে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, মিশকাতেও এসেছে, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাত দিয়ে বানিয়েছেন। অর্থাৎ খুব আদর করে, খুব যত্ন করে, খুব আপন করে নিজের খলিফা হিসাবেই বানিয়েছেন। কিভাবে কি বানিয়েছেন? যে আদমের এই যে বডি, জিসিম যেটাকে বলি আমরা, স্ট্রাকচার, বডি স্ট্রাকচার। তো আল্লাহ বলেছেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। হে ফেরেশতারা, আদমকে যখন আমি মানুষের শেপ দেব, তো মাটি দিয়ে তো বানানো হয়েছে। আল্লাহ কি মাটি দিয়ে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন সলসালিম মিন হামাইম মাসনুন। অর্থাৎ এঁটেল মাটি, চিনেন তো, ও যে পানির নিচে যে এঁটেল মাটি থাকে, এঁটেল মাটি দিয়ে কোনো কিছু বানানোর পরে এটিকে শেপ দিয়ে এরপরে যদি আপনি রোদের মধ্যে রেখে দিন বা আগুনে পুড়িয়ে নেন, যেরকম টনটনে হয়ে যাবে, এইরকম আদম আলাইহিস সালামের সৃষ্টি। আল্লাহ নরম মাটি দিয়ে বানিয়ে তারপরে এটিকে শক্ত করেছেন। সলসাল, কুরআন শরীফে এসেছে সলসালিম মিন হামাইম মাসনুন। ফাইজা সাওয়াইতুহু, যখন আমি আদমকে মাটি দিয়ে বানালাম, এরপরে মানুষের শেপ দেব, এই যে দুই হাত, পা, নাক, মুখ, এগুলো সুরত দেব। ওয়া নাফখিহি মির রূহি, এবং আদমের মধ্যে আমি আল্লাহ রূহ ফুঁকে দেব। আল্লাহ মাটি দিয়ে আদমের দেহ বানিয়েছেন, রূহ মাটি দিয়ে বানান নাই। আল্লাহ বলেছেন, আমি নিজে আদমের মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছি। অর্থাৎ আদমের সৃষ্টি দুই পর্যায়ে, এক পর্যায়ে শরীর, আর এক পর্যায়ে রূহ। এজন্য প্রত্যেক আদম সন্তানের মধ্যে একটা জিসমানি বা হায়ওয়ানি, অন্যান্য প্রাণীর দেহের মতো আমাদের একটা দেহ আছে। এই দেহের চাহিদা অন্য প্রাণীর মতো। অর্থাৎ ধরেন একটি গরুর খিদে পায়, আমারও পায়, তার ঘুমানোর প্রয়োজন হয়, আমারও হয়, তার বাথরুমের প্রয়োজন হয়, আমারও হয়, সব কিছু সেম। তাইলে আমি আশরাফুল মাখলুকাত কিভাবে হলাম? আমি আশরাফুল মাখলুকাত কারণ আমার মধ্যে আল্লাহ তার নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেছেন, ফাইজা সাওয়াইতুহু, যখন আমি শেপ দেব, ওয়া নাফাখতু ফীহি, আমার পক্ষ থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দেব, ফাকাউ লাহু সাজিদিন, হে ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করবে। এই সিজদাটা শুধু আদমের বডির সামনে নয়, বরং ওই রূহের সামনে, যে রূহ আল্লাহর পক্ষ থেকে ফুঁকে দেওয়া হয়েছে। তো আল্লাহ বলেছেন, ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস, ফেরেশতারা সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইবলিস করে নাই।
এই আদম আর ইবলিসের কাহিনীটা কোরআন শরীফে অন্তত 7-8 বার এসেছে। তার মানে বোঝা যায় খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ এতবার রিপিট করেছেন এবং প্রত্যেকবার নতুন কিছু বলেছেন। আমি এগুলা একসাথে জমিয়েছিলাম একবার, যে এতবার আলোচনার কি দরকার, একবার বললেই তো হয়ে যায় না। দেখলাম প্রত্যেকবার আল্লাহ নতুন নতুন কিছু অ্যাড করেছেন। একটা জায়গায় বলেছেন যে কানা মিনাল জিন, ইবলিস জিন ছিল, ফেরেশতা ছিল না। কারণ অন্য কোনো আয়াতে সে জিন ছিল কি ফেরেশতা ছিল আমরা জানি না। ফেরেশতা করলেন, ইবলিস করলো না। কেন করলো না? এক্ষেত্রে সে আল্লাহর আদেশ মানে নাই, প্রথমত এটি একটি কারণ। 2 নম্বর একটি কারণ, ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন, তার একটি কিতাব আছে মাওয়াহিব আল-লাদুনিয়া, সেখানে তিনি একটি কসিদার মতো লিখেছেন। সম্ভবত এটি তার লেখা, সম্ভবত তার না, হয়তো অন্য কোনো জায়গা থেকে তিনি এনেছেন। তিনি বলেছেন লাউরা শাইতানু নূরা জামালিহি ফি জাবহাতি আদম লাকানা আউয়ালু মান সাজাদাহু। যদি ইবলিস আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে নূরে মুহাম্মদী দেখতে পারত, তাহলে সবার আগে সেই আদমকে সিজদা করত। ওয়ালাকিন জামালুল্লাহি লা ইউরা ইল্লা বিতাখসিসিন মিনাল্লাহি সামাদি। কিন্তু আল্লাহর সৌন্দর্য, মুহাম্মদ কার সৌন্দর্য? আল্লাহর সৌন্দর্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৌন্দর্যটা কেবল সেই দেখতে পারে যাকে দেখানোর ইচ্ছা আল্লাহ পোষণ করেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সে দেখতে, যাকে দেখানো থেকে খুদ আল্লাহ বঞ্চিত করে রাখেন। তাইলে এই এত কিছু, এটা বলার জন্য এত কাহিনী করলাম আমি। তাইলে সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামাল, এই সৌন্দর্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে তাকে পাঠিয়েছেন। এই পাঠানোটাই আমাদের জন্য সবচেয়ে বড়। আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি। আমাদের নবীকে যদি আল্লাহ ফেরেশতাদের মধ্যে পাঠিয়ে দিতেন তাও পারতেন, কিন্তু তখন আমরা বঞ্চিত হয়ে যেতাম। কিন্তু আজকে দেখেন, জিন জাতির মধ্যে আল্লাহ কোন নবী রাসূল পাঠান নাই। জিনরা মানুষের মধ্যে যে নবী রাসূল আসেন এদের অনুসারী, যে সময় যাদেরকে পাঠান। ফেরেশতাদের মধ্যে সেরকম কোনো রাসূলের হিসাব তো নেই। ফেরেশতারা অন্যভাবে রাসূল, তারা আল্লাহর বার্তা রাসূল। কিন্তু যেহেতু আল্লাহ নবী রাসূল মানব জাতির মধ্যে পাঠিয়েছেন, আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানব জাতির মধ্যে পাঠিয়েছেন, আর যেহেতু আল্লাহ আমাদেরকে তার উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন, এই সৌভাগ্য অর্জন করার, শুকরিয়া আদায় করার জন্য একত্রিত হওয়ার নামই হচ্ছে মিলাদুন নবী মাহফিল। মিলাদুন নবী মাহফিল বলতেই কেউ কেউ নাক ছিটকান। আসলে ওইটা সমস্যা কি জানেন? বুঝতে ভুল হয় মানুষের, বুঝতে ভুল হয়, আর কিছু না। আপনি মিলাদুন নবীর কনসেপ্টটা মানুষের কাছে ক্লিয়ার করে দেন, যে আমরা বসেছি কেন, আমরা মিলাদুন নবী মাহফিল করি এত আগ্রহ নিয়ে কেন, এই কেনর জবাবটা সুন্দর করে দিয়ে দেন, দেখবেন অর্ধেক মানুষের মিসকনসেপশন দূর হয়ে যাবে। আর বাকি অর্ধেক, ওয়ালাকিন জামালুল্লাহি লা ইউরা, আল্লাহর সৌন্দর্য সে দেখবে না যাকে আল্লাহ দেখাতে চান না, আপনার কিছু করার নাই। আল্লাহ তার নবীকে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবাইকে দাওয়াত দিচ্ছেন, আপনার ইচ্ছা সবাই ইসলাম কবুল করুক, কিন্তু সবাই করবে না। আপনি যতই পছন্দ করুন সবাই করবে না। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান সেই হেদায়েত লাভ করবে। হ্যাঁ, মিলাদুন নবী মাহফিলের ধরনের মধ্যে পার্থক্য হতে পারে, এটি আমি অস্বীকার করছি না। মিলাদুন নবী মাহফিলের উপর উম্মতের ইজমা, উম্মতের ঐক্যমত, দুনিয়ার সবাই করে। যারা মিলাদুন নবীর নাম নিতে চান না তারাও রবিউল আউয়ালে কিছু না কিছু করেন। বিশ্বাস করেন, আমি একেবারে চোখের দেখে বলছি, যারা মিলাদুন নবীর নাম নিতে চান না তারাও কিছু না কিছু করেন। মিলাদুল রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিবের আগমন উপলক্ষে কিছু না কিছু করা হালাল পন্থায়, এটির উপর পুরো উম্মতের ইজমা। খালি বাংলাদেশের মানুষ করেন না, খালি ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির মুহিব্বিনরা করেন না, পুরো ভারতবর্ষ। এই ভারতবর্ষে যতগুলো দল মত, যতগুলো মাসলাক রয়েছে, সব কিছুর একটি শেকড় আপনি পাবেন ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। উনি আল্লাহর এত মকবুল বান্দা ছিলেন যে ভারতবর্ষের কোনো মানুষ তাকে না ছুঁয়ে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। সনদের যদি হিসাব করেন, তিনি এবং তার পুরো পরিবার মাহফিলে মিলাদুন নবী পালন করতেন। এবং বিশ্বাস করেন, এই যে দেওবন্দ মাদ্রাসা,
দেওবন্দ মাদ্রাসা অনেক বিশাল মাদ্রাসা, এবং বাদবাকি সারা পৃথিবীর যত কওমি মাদ্রাসা আছে সবগুলো মূলত দেওবন্দের বাচ্চা কাচ্চা বলতে পারেন আপনি, দেওবন্দের কন্যা, দেওবন্দের পুত্র। তো দেওবন্দ মাদ্রাসা একটি মহান আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এই দেওবন্দ মাদ্রাসার যে সিলেবাস বা মূল চিন্তা তারা কার কাছ থেকে নিয়েছে? শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। তো শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাহফিলে মিলাদ পালন করতেন। আফ্রিকায় মাহফিলে মিলাদ হয়, আরবে হয়। আমি নিজে আরবে মাহফিলে মিলাদে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। তো হয়, পার্থক্য কিভাবে হয়? হ্যাঁ, মাহফিলের ধরন পার্থক্য হয়, সব জায়গায় তো এক নামে হয় না বা একভাবে হয় না। আমাদের দেশে ওয়াজ মাহফিল প্রচুর হয়, কেন জানেন? কারণ কুরআন শরীফের তাফসির সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য। কুরআন শরীফ যেহেতু আরবি, আমাদের ভাষা আরবি নয়, তাইলে আমাদের মাদ্রাসা শিক্ষিত ভাইয়েরা ব্যতীত অন্যরা আসলে আরবি এত ভালো করে পারা, মাদ্রাসায় পড়েই পারে না মানুষ, আর এমনিতে কলেজ ব্যাকগ্রাউন্ডে যারা তারা তো পারার কথা নয়। তাই ওদের কাছে দ্বীনি দাওয়াত পৌঁছানোর জন্য আমাদের এখানে ওয়াজ মাহফিল একটি অতি গুরুত্বপূর্ণ। আমি 6 মাস মিশর ছিলাম, একটি ডিপ্লোমার জন্য গিয়েছিলাম আরবি ভাষায়। তো ওখানে কোনো ওয়াজ মাহফিল দেখি নাই। কি দেখেছি জানেন? তারা বলে হালাকা। হালাকা হচ্ছে মসজিদের ভেতরে, তো একজন শায়েখ বসে আছেন, তিনি দর্শ দিচ্ছেন কিতাব থেকে, ব্যাখ্যা করা লাগছে না, তিনি বললেই মানুষ বুঝে যাচ্ছে, কারণ সবার ভাষা আরবি, তো এত লম্বা ওয়াজের দরকার হয় না। এভাবে মাহফিলের ধরন এবং পদ্ধতি পরিবর্তন হয়, আসল বা মূল কখনো পরিবর্তন হয় না। রবিউল আউয়ালকে খুদ আল্লাহ বাছাই করেছেন তার হাবিবকে দুনিয়াতে পাঠানোর জন্য। আপনি অস্বীকার করে কতক্ষণ? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাস, বছর, এগুলো আমাদের নবীর জন্ম উপলক্ষে বা জন্মের সময় বানান নাই, বরং রাসূলুল্লাহর হাদিস রয়েছে সৃষ্টির শুরু থেকে আল্লাহ নিজেই এটি নির্ধারণ করে দিয়েছেন যে 12 মাসে বছর হবে। এটি হাদিস, সহিহ হাদিস। আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন 12 মাসে বছর হবে। দুনিয়ার যে কোনো ক্যালেন্ডারে 12 মাসে বছর হয়, 13 মাসে বছর কোথাও হয় না। হ্যাঁ, নাম উল্টাপাল্টা হয়, ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি হয়, বাংলাতে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ হয়, আরবিতে মুহররম সফর রবিউল আউয়াল হয়, এভাবে। তো আরব কালচারে যে ক্যালেন্ডার প্রচলিত সেটি হচ্ছে ইসলাম আসার পরে হিজরি ক্যালেন্ডার। আর ইসলাম আসার আগে এরকম বছরের হিসাব ছিল না, কিন্তু মাসকে তারা চিনত, কোন মাসের কি নাম সেটা ছিল আগে থেকেই। তো আরবদের কাছে সবচেয়ে পরিচিত মাস ছিল যে কয়েকটি মাস, একটি হচ্ছে মুহররম মাস, কারণ মুহররম মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে ঘটেছে। আরেকটি ছিল সফর মাস। সফর মাস নিয়ে জাহেলি আরবদের মধ্যে অনেক কুসংস্কার ছিল, তারা এটিকে চিনত। আরো দুটি মাস হচ্ছে রজব এবং শাবান মাস। এই মাসে মানুষ উমরায় আসতো, উমরা করতে, তো তাদের প্রচুর ব্যবসা বাণিজ্য হতো। আরো দুটি পরিচিত মাস ছিল, একটি হচ্ছে জিলকাদ আর একটি জিলহাজ। এই মাসগুলোতে মানুষ হজের জন্য আসতো, তো তারা চিনত। তো একটি প্রশ্ন আসে যে আল্লাহ তার নবীকে এইরকম গুরুত্বপূর্ণ কোন মাসে না পাঠিয়ে এমন একটি মাসে কেন পাঠালেন, রবিউল আউয়ালে, যে রবিউল আউয়াল আরবদের কাছে তেমন পরিচিত বা গুরুত্বপূর্ণ মাস ছিল না। এটিতে প্রশ্ন আসে যে আল্লাহ রবিউল আউয়ালকে কেন বাছাই করেছেন তার নবীকে দুনিয়াতে পাঠানোর জন্য। তো এর জবাব অনেকেই দিয়েছেন, আমি আপনাদেরকে বলি সর্বশ্রেষ্ঠ জবাব যেটি সৈয়দ মুহাম্মদ ইবনে আলাবী রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, যে যদি আল্লাহ পাক তার হাবিবকে এমন একটি মাসে পাঠাতেন যে মাসে আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেমন মুহররম মাস। মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে নিয়ে অনেক বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। রমজান মাস এমনিতেই মুবারক মাস, জিলহজ মাস হজের মাস, রজব মাস আল্লাহর মাস, আরো অনেক কিছু। তো যদি এই সকল মাস বা এই সকল দিনকে আল্লাহ বাছাই করতেন, তাইলে আমাদের নবীর শান মান মর্যাদা ইউনিক থাকতো না, অন্য কিছুর সাথে লেগে যেত। কিভাবে? ধরেন রাসূলুল্লাহর জন্ম যদি হতো লাইলাতুল কদরে, শবে কদরের রাতে, তাইলে শবে কদর তো শুধুমাত্র আপনি নবীর জন্ম হিসাবে স্মরণ করতেন না, সাথে শবে কদরের বিষয়টাও চলে আসত। যদি ঈদের দিনে নবীর জন্ম হতো, তাহলে ঈদের দিন এমনিতেই এক ঈদ আগে থেকেই আছে। ধরেন যদি মুহররমের 10 তারিখ আশুরার দিন হয়ে যেত, তাহলে আশুরার দিন তো এমনিতেই বরকতময় দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর শানকে অন্য কিছুর সাথে মিলাতে চান নাই, বরং আল্লাহ এমন মাস এবং এমন তারিখ
এবং এমন দিনকে বাছাই করেছেন যে মাসে, যে তারিখে, যে দিনে ইতিহাসে এর পূর্বে তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বলে আমরা জানি না। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইউনিক একটি মর্যাদা দেওয়ার জন্য রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ বাছাই করেছেন এবং রবিউল আউয়াল মাসকে আল্লাহ এককভাবে তার হাবিবের জন্মের মাস হিসাবে মাহাত্ম্যপূর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। কোথায় পেলাম আমরা? আল্লাহর নবীর সর্বপ্রথম গ্রন্থ যিনি লিখেছেন, সর্বপ্রথম সিরাত, ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন আলিম, সাহাবীদের ছাত্র, আল্লাহর নবীর খাদিম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিকের সবচেয়ে শ্রেষ্ঠ ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক প্রথম ব্যক্তি যিনি রাসূলুল্লাহর জীবনী লিখেছেন। তিনি বলেছেন তার সিরাতে ইবনে ইসহাকের মধ্যে, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইসনাতাই আশারাতা লাইলাতান মাদাত মিন শাহরি আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12টি রাত চলে যাওয়ার পরে যে 12 নম্বর দিন এসেছে, সেই দিনে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। তাইলে এই 12ই রবিউল আউয়াল আল্লাহর রসুলের দুনিয়াতে আগমনের পূর্বে আপনি ইতিহাসে খুঁজে, আমি যথেষ্ট খুঁজেছি, এই দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা কোথাও ঘটেছে বলে আমরা জানি না। সো 12ই রবিউল আউয়াল বলতেই আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনকে উদ্দেশ্য করি। আল্লাহ তার হাবিবকে যেরকম ইউনিক বানিয়েছেন, তার হাবিবের জন্ম, দুনিয়াতে আসা, ওই মাস, ওই দিন, ওই তারিখকেও আল্লাহ ইউনিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ মিলাতে পছন্দ করেন না, আল্লাহ মিলাতে পছন্দ করেন না। হাজিরিন, আমি এই এতটুকু পর্যন্ত বললাম। এবার আসুন একটু পরিবর্তন করি আলোচনা। সেটি হচ্ছে যে আমি যে আয়াত পড়ে তিলাওয়াত করে বয়ান শুরু করেছিলাম, আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বড় রহমত, আল্লাহর বড় রহমত যে আপনি অত্যন্ত দয়ালু। আল্লাহর বড় রহমত এটি যে আপনি অত্যন্ত নম্র, অত্যন্ত দয়ালু, নরম, আপনার মনটা খুব নরম, এটি আল্লাহর দয়া। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, যদি আপনি অত্যন্ত কর্কশ এবং কঠিন হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাউলিক, তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত। এই আপনার সাহাবীরা সারাদিন এসে চায় যে আমরা আল্লাহর রাসূলের সামনে বসে থাকবো এবং আল্লাহর নবীর পাশ থেকে যাব না, এরা কি জন্য যায় না? আপনার উত্তম চরিত্রের কারণে এরা আপনার কাছ থেকে সরতে চায় না। এটি আল্লাহর বড় রহমত দুনিয়ার প্রতি যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন বড় নম্র, বড় নরম করে। আপনি যদি কঠিন হতেন তাহলে মানুষ আপনার কাছে আসতো না। অতএব কি করবেন? ফাফু আনহুম, আপনার সাহাবীরা যারা আপনাকে নবী নবী বলে সারাদিন আপনার পেছনে ঘুরে, যারা আপনার একটি ইশারার উপর নিজেদের প্রাণ কুরবান করে দেয়, ফাফু আনহুম, এরা কোনো ভুল করলে আপনি মাফ করে দেন, এদের ভুলগুলো ধরবেন না। আমি আসছি কি জন্য বলছি, পরে বুঝিয়ে বলবো, প্রথমে শুনে নিন। ফাফু আনহুম, এদের ভুলগুলো আপনি মাফ করে দিন। ওয়াস্তাগফির লাহুম, শুধু যে আপনি মাফ করবেন তা নয়, আপনি নিজে আল্লাহকে বলুন যে হে আল্লাহ, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। তাদের জন্য আপনি নিজে ইস্তেগফার করুন। ওয়াশাউরহুম ফিল আমর, যদিও আপনি নবী, যদিও আপনার প্রত্যেকটি কথা মানতে তারা বাধ্য, তবুও ইয়া রাসূলুল্লাহ তাদের মনকে খুশি করার জন্য মাঝে মাঝে তাদের সাথে পরামর্শ করে নিন। যদিও সিদ্ধান্ত আপনার, কিন্তু তবুও ধরেন এই মাহফিলের সভাপতি, উনি যে সিদ্ধান্ত নেবে সেটি বাস্তবায়িত হবে। তবুও যারা কাজ করেছে তালামিজের ভাইয়েরা আমাদের, তো ওদের মনটাকে খুশি করার জন্য তিনি তাদের সাথে পরামর্শ করে ফেললেন যে তোমরা বলো কাকে দাওয়াত দেবো। তো তারাও মনে করলো যে আমাদেরকে একটু গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি দুনিয়াবি উদাহরণ দিলাম, মিলাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশাউরহুম ফিল আমর, ইয়া রাসূলুল্লাহ তাদের সাথে শেয়ার করে নিন একটু কাজের ব্যাপারে। ফাইজা আযামতা, শেয়ার করার পরে যখন সিদ্ধান্ত নেবেন তখন আপনি নেবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন সিদ্ধান্ত আপনি নিয়ে নেবেন তখন আর নড়তে পারবেন না, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে এগিয়ে চলুন। কখনো আগে, কখনো পিছে, কখনো আগে পিছে, এটা করা ঈমানদারের লক্ষণ নয়। ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে আপনার সাথে শরীক করুন, কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনি, এবং নেওয়ার পরে আর কারো কথা এখানে চলবে না।
এবার এই আয়াত থেকে আমরা অনেকগুলো জিনিস শিখি, আজকে সেটি একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। সেটি হচ্ছে, দেখেন সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রথমে আমরা পেলাম আল্লাহ বলেছেন যে এই দুনিয়ার প্রতি আমার বড় রহমত যে আমি আমার নবীকে অত্যন্ত নরম হৃদয়ের অধিকারী বানিয়ে পাঠিয়েছি। এবার একটি প্রশ্ন মাঝে মধ্যে, প্রশ্ন নয় অ্যাকচুয়ালি একটি এতরাজ, একটি বিরোধিতা মাঝে মধ্যে আমরা লক্ষ্য করি। সেটি হচ্ছে, অনেকেই বলেন, আপনারা হয়তো শুনেছেন কখনো, যে রাসূলুল্লাহর জীবনের সেই সময়টুকুই আমাদের জন্য আদর্শ যে সময়টুকুতে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন, এর আগের সময়টুকু আদর্শ না। অনেকে এটি বলেন, আমি নিজে শুনেছি। এটি অত্যন্ত ভুল ভ্রান্ত কথা। ভ্রান্ত কথা শুধু নয়, এটি ভুল আকীদাও বটে। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াবী জীবনে ছিলেন 63 বছর। 63 বছর, তার মধ্যে 30 বছর তিনি রিসালাতের দায়িত্ব পালন করেননি, তিনি নবুয়ত রিসালাতের দায়িত্ব পালন করেছেন। আমার কথাগুলো, শব্দগুলোকে আপনারা খেয়াল করুন। আমি কি বলেছি? আমি বলি নাই যে আমার নবী প্রথমে নবী ছিলেন না, লাস্টের 23 বছর নবী ছিলেন না, এটি বলছি না। আমি জীবনের শেষ 23 বছর তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন, আগে থেকেই ছিলেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যান, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেকটা হাদিস এসেছে মুসনাদ আহমদের মধ্যে, আনা ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করেন নাই, তার দেহটা এখনো মাটির সাথে মিশে আছে, তখন থেকে আল্লাহর কাছে আমি খাতামুন নবিয়্যিন ছিলাম। তখন থেকে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। এবং এর একটা বাস্তবিক সাক্ষী আমরা কুরআন শরীফে পাই। এটা তো বললাম হাদিস, কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ যখন বাকি সমস্ত নবীদেরকে রূহ জগতে জমিয়েছেন এবং তাদেরকে নবুয়ত দেবেন ইচ্ছা পোষণ করেছেন, তখন আল্লাহ সবার কাছ থেকে একটি চুক্তি নিয়েছেন, একটি ওয়াদা নিয়েছেন। কি চুক্তি? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সবার পরে আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করব। লা তুমিনুন্না বিহি, তোমাদেরকে তার প্রতি ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, আর তোমরা যদি তাকে পেয়ে যাও তাহলে তাকে সাহায্য করবে, এই মর্মে তোমরা আমার কাছে অঙ্গীকার দাও। আল্লাহ নবীদেরকে, আমাদের কথা বাদই দিন, আমরা তো যাবেই নাই, নবী রাসূলদেরকে যখন নবুয়ত দিচ্ছেন, নবী রাসূলদের সংখ্যা কত? মুসনাদে আহমদ কিতাবের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, যদি হাদিসের সনদ একটু দুর্বল কিন্তু আমরা একটি নম্বর পেয়ে যাই, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1.25 লক্ষ নবী পাঠিয়েছেন, 1,24,25 হাজারের মতো নবী পাঠিয়েছেন। তার মধ্যে রাসূল হচ্ছেন 315 জন। নবী আর রাসূলের মধ্যে একটু পার্থক্য আছে। সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নন। অর্থাৎ সবাই নবী, 1,24,000 সবাই নবী। তার মধ্যে যাদেরকে আল্লাহ নতুন শরীয়ত বা নতুন কিতাব দিয়েছেন এরা রাসূল। নবীদেরকে আল্লাহ শরীয়ত দেন না, নবীরা শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেন, রাসূলরা নতুন শরীয়ত নিয়ে আসেন। তাই রাসূলদের মর্যাদা একটু উপরে, নবীদের একটু জেনারেল, অর্থাৎ তাদের মধ্যে হিসাব, আমাদের সাথে হিসাবই নয়। এবার এই 1,24,000 নবীকে রুহানি জগতে আল্লাহ একত্রিত করেছেন। আমার কথা না, কুরআন শরীফের আয়াত। একত্রিত করে বলেছেন যে তোমাদের কাছ থেকে আজকে আমি একটি ওয়াদা নেব। ওয়াদা হচ্ছে, যদি তোমরা আমার সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে যাও তাহলে তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তোমরা এই মর্মে আমার কাছে ওয়াদা দাও। এরপর আল্লাহ বললেন, ক্বালা আ'আকরারতুম,
ও আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার কথা স্বীকার করছো এবং তোমরা কি এই মর্মে আমার কাছে ওয়াদা করতে রাজি আছো? ক্বালু আকরারনা, সমস্ত নবী রাসূল একত্রিত করে হয়ে বললেন, আল্লাহ আমরা ওয়াদা দিচ্ছি যদি তোমার নবীকে আমরা পেয়ে যাই তার উপর ঈমান আনবো, তাকে সাহায্য করব। ক্বালা ফাশহাদ ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বললেন তাহলে ঠিক আছে, তোমরা নিজেরা তোমাদের ওয়াদার উপরে সাক্ষী থাকো এবং আমি আল্লাহ তোমাদের উপরে সাক্ষী থাকলাম যে তোমরা যদি আমার নবী যাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে যাও, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার নবীর প্রতি, তার কিতাবের প্রতি, তার দ্বীনের প্রতি, তার শরীয়তের প্রতি ঈমানও আনবে, তাকে সাহায্য করবে। এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের নবীর একটি ইউনিক মর্যাদা, যে রূহ জগতে যখন দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠানো শুরুই করেন নাই, রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নবুয়ত দেওয়ার আগে যে অঙ্গীকার নিয়েছেন একটাই, সেটি হচ্ছে যে তোমরা যদি, আপনারা যদি আমার শেষ নবীকে পেয়ে যান তাহলে তার প্রতি ঈমানও আনবেন, তাকে সাহায্য করবেন। তাহলে যেটি বলছিলাম সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদেরকে নবুয়ত দেওয়ার আগে এই অঙ্গীকার নিয়েছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সময়ই নবী হিসাবে ছিলেন। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন নবী হিসাবে, দুনিয়াতে পাঠিয়েছেন নবী হিসাবে, কিন্তু আল্লাহর সুন্নত হচ্ছে আল্লাহ দায়িত্ব দেন একটা বয়স হওয়ার পরে। 2 বছরের শিশুকে আল্লাহ কখনো নবুয়তের দায়িত্ব দেবেন না, কারণ একটা দুনিয়াবি একটি তরিকা আছে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি হায়াত যখন 40 বছর হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই দায়িত্ব। তাইলে অনেকে কি বলেন জানেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের প্রথম 40 বছর যেহেতু তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই, তাইলে এটা আমাদের জন্য আদর্শ না। আদর্শ হচ্ছে শেষ 23 বছর। এটি শুধুমাত্র ভুল কথা যে তা নয়, এটি ভুল আকীদাও বটে। কিভাবে? আমি আপনাকে কোরআন শরীফ থেকে বলি, আল্লাহ যখন ওহী নাজিল করা শুরু করলেন, সর্বপ্রথম ওহী নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সূরা আলাকের প্রথম 5 আয়াত। এরপরে সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত, সূরা মুজাম্মিলের কয়েকটা আয়াত, এরপরে সূরা কলম, সূরা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই সূরার প্রথম কয়েকটা আয়াত। তাহলে এই সূরায় প্রথম দিকে আল্লাহ বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ওপরে অধিষ্ঠিত, মহান চরিত্রবান, এটি আল্লাহ বলেন নাই। চরিত্রবান তো অনেকেই হয়। ইয়া রাসূলুল্লাহ, চরিত্র যেখানে গিয়ে শেষ হয় আপনার শুরুটাই ওইখান থেকে। আপনি অলরেডি মানুষের যত আখলাকি চারিত্রিক যত বৈশিষ্ট্য থাকতে পারে অলরেডি আপনি এগুলোর উপরে অবস্থান করছেন। এটি কখন আল্লাহ বলেছেন? আল্লাহ যদি এটি বলতেন তার হাবিবের ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে, তাহলে আমরা বুঝতে পারতাম যে পুরো জীবনকে সামনে রেখে আল্লাহ বলছেন। কিন্তু আল্লাহ ওহী নাজিল করার শুরুর দিকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও ওহী নাজিল হওয়া শুরু হয়েছে এইমাত্র, কিন্তু এই যে গত 40 বছর জন্মের পর থেকে আপনি কাটিয়ে এসেছেন, এই 40 বছরও আপনি এভাবে কাটিয়েছেন যে আপনি অলরেডি ইতিমধ্যে আপনি মানব চরিত্রের মধ্যে চলে গেছেন। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা, পুরো জীবন আমাদের জন্য আদর্শ। শুধু পুরো জীবন কেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু খুব শখ ছিল লেখালেখির। আল্লাহর রাসূল কিছু বললে তিনি লিখতেন। প্রথম দিকে রাসূলুল্লাহ নিষেধ করতেন যে কুরআন ব্যতীত অন্য কিছু আমি বললে তুমি লিখবে না, কারণ এখনো কোরআন নাযিল হচ্ছে। তো অনেক সময় হতে পারে কি, কোরআনের একটা আয়াত লিখেছো, তারপরে আমি কিছু বললাম, তোমরা মনে করবে এটিও কোরআনের আয়াত লিখে দিয়েছো, তো আল্লাহর কালামের মধ্যে আমার কথা ঢুকে যাবে। তো শেষ দিকে যখন সাহাবীরা কোরআন পুরোপুরি মুখস্থ করে ফেলেছেন, নাজিল হয়ে গেছে, তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর বড় শখ হয়েছে যে আমি আল্লাহর নবীর হাদিসও লিখব। প্রথম ব্যক্তি যিনি আল্লাহর নবীর হাদিস লেখা শুরু করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তো তিনি আল্লাহ রাসূলের হাদিস লিখতেন। তো একবার কিছু মানুষ, সবার ঈমান তো সমান না, কিছু মানুষ তাকে একটু
টিটকারি মারলো যে আপনার কোনো কাজ নাই, নবী কিছু বললেই লিখে ফেলেন, নবী তো অনেক সময় অনেক কথা এমনিতেই বলে ফেলেন। ইমান দুর্বল ইমান সব সময় ছিল। তাদের মতামত হচ্ছে নবী তো মাঝে মধ্যে এমনি কথা বলে ফেলেন, রাগের মধ্যে, কখনো আবার খুশির মধ্যে, কখনো আবার একটু মানে পেরেশান হয়ে, কখনো আবার ভুলে মানে ভুলবশত বলে ফেলেন। তাদের মতামত হচ্ছে এটি যে আপনি সব কিছু লেখার দরকার কি? তিনি চিন্তা করলেন যে বিষয়টা আমি সিদ্ধান্ত নিব না, সিদ্ধান্ত দেব না, খুদ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে আমি সিদ্ধান্ত নেব। তিনি রসুল্লাহর কাছে চলে গেলেন, ইয়া রসুল্লাহ আপনি যা বলেন আমি লিখে রাখি। কিছু মানুষ আমাকে নিয়ে টিটকারি করে, বলে নবীর সব করে লেখার দরকার কি, সব করে দলিল নয়, এই নয় সেই নয়। আছে না কিছু মানুষ এরকম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হাদিস বলছি, বানিয়ে বলছি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকতুবহু, তুমি লিখো, আল্লাহর কসম করে বলছি এই দুটি ঠোঁটের মধ্য দিয়ে হক ব্যতীত অন্য কিছুই বের হয় না। আমি রাগের মধ্যে থাকি, খুশির মধ্যে থাকি, তবুও এই দুটি ঠোঁট দিয়ে হক ব্যতীত কিছুই বের হয় না। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আমাদের উম্মতিরই এত মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ইয়াকুলু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন উমরের জবানের মধ্যে, জিহ্বার মধ্যে হক প্রতিস্থাপন করে দিয়েছেন। উমর যখনই কথা বলেন ওই আল্লাহর পক্ষ থেকে হক কথাই বলেন। এটি উম্মতের মর্যাদা, নবীর মর্যাদা তো হিসাবই নাই। সম্মানিত হাজরিন, তাইলে এই কথাটা একেবারে ভ্রান্ত কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা নয়, ওইটা গুরুত্বপূর্ণ বেশি, ওইটা কম, না না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন, আলহামদুলিল্লাহ, উনি জিজ্ঞেস করে আমরা দলিল পেয়ে গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশ্বাসে বিশ্বাসে, ঘুমন্ত জাগ্রত, রাগে খুশিতে, যখনই যাই বলেন সবই উম্মতের জন্য দলিল। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এটাই সত্য, রাসূলুল্লাহ মাঝে মধ্যে রাগ করতেন। মানুষ হিসাবে বা ব্যক্তি হিসাবে রাগ করা স্বাভাবিক, এবং এই রাগটা এটিও আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বৈশিষ্ট্য। আল্লাহ হচ্ছেন যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর রাগ রয়েছে, এবং রাগ হচ্ছে আল্লাহর একটি সিফত, আল্লাহর একটি গুণ হচ্ছে রাগ, এটি রবের রাগ। তো রব এর পক্ষ থেকে তার হাবিবকেও রাগ দিয়েছেন। রাসূলুল্লাহ যখন রাগ করতেন চেহারা মুবারক লাল হয়ে যেত। এমনকি মাঝে মধ্যে মানুষ আমাকে বলে যে আপনি একটু জোরে জোরে কথা বলেন বক্তৃতায়, একটু ধীরে ধীরে বলবেন, কষ্ট হবে, গলা ফেটে যায়, এটা সেটা। আমার প্রথম দিক থেকে অভ্যাস, আমি জোরে জোরে কথা বলি, মানে পুরো ফুসফুস থেকে আওয়াজ নিয়ে এসে কথা বলি। এর কারণ কি? একটি সুন্নতের উপর আমল। সুন্নতটা কি? সুন্নতটা হচ্ছে সহিহ মুসলিম এবং সুনানে আবু দাউদ দুটি কিতাবে রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দেওয়ার স্টাইল, রাসূলুল্লাহ খুতবা কিভাবে দিতেন। সাহাবীরা বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমাররাত আইনাহু ওয়া আলা সাউতুহু ওয়াস্তাদ্দা গাদাবুহু কাআন্নাহু মুনযিরু জাইশিন। আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন চেহারা লাল হয়ে যেত, এত রাগ করে করে কথা বলতেন এবং আওয়াজ এত উঁচু করে, মনে হতো না খুতবা দিচ্ছেন, মনে হতো যুদ্ধের ময়দানে কমান্ডার হিসাবে তিনি তার সেনাবাহিনীকে পথ প্রদর্শন করছেন। তাহলে এটিও আল্লাহ রাসূলের সুন্নত যে বক্তব্য যখন আপনি দেবেন জুড়ে গলায় কথা বলবেন, যেন মানুষের অন্তরে গিয়ে কথাগুলো লাগে। হ্যাঁ, যারা ধীরে বলেন তাদের কথাকে আমি হারাম বলছি না, নাউজুবিল্লাহ, অনেক মানুষই অনেক সফটলি কথা বলেন, সমস্যা না, বাট আমি এই সুন্নতটা পালন করার চেষ্টা করি, এটাই আমার এক। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগও করতেন, কিন্তু সেই রাগের মধ্যেও আল্লাহ তার হাবিবকে এমন শান দিয়েছেন যে রাসূলুল্লাহ রাগের মধ্যেও কখনো হক থেকে বিচ্যুত হন নাই। এবং আল্লাহর নবীর আরেকটি বৈশিষ্ট্য, আমি হাদিস যা পড়েছি এখান থেকে আমি খুঁজে বের করেছি, যে কোনো অবস্থায় রাসূলুল্লাহ কখনো উম্মতের চিন্তা থেকে মুক্ত হতেন না। আল্লাহর নবী সবসময় উম্মতের চিন্তা করতেন। উদাহরণ দেই, উমর রাদিয়াল্লাহু আনহু একবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক বন্ধু ইহুদি, সে আমাকে তাওরাত কিতাবের কিছু অংশ লিখে দিয়েছে। এই বলে তিনি আর অনুমতি নিলেন না, পড়তে শুরু করলেন, এগুলো খুব আগ্রহ নিয়ে পড়ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা পছন্দ করলেন না, যে তোমাদের কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, তুমি ঠিক আছে তাওরাত পড়ছো, পড়ো, সমস্যা না, কিন্তু এত আগ্রহ নিয়ে। তারপরে উমরের জন্য আল্লাহ নবীর মায়াও বেশি, যে যার প্রতি মায়া বেশি তার প্রতি একটু রাগও বেশি আসে, তার প্রতি মামলা একটু সেন্সিটিভ থাকে। যার প্রতি আপনার তেমন কোনো সম্পর্ক নাই, সে 10টা কাজ করলেও কিছু হয় না, যার প্রতি মায়া বেশি আপনার সেন্সিটিভ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেয়ে গেলেন যে তুমি তাওরাত কিতাব এত মনোযোগ দিয়ে পড়ছো আর এত আগ্রহ নিয়ে, বিষয়টা কি? তো উমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করেন নাই, আব্দুল্লাহ ইবনে সাবিক রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন, তিনি বললেন, ইয়া উমর হাল তারা ফি ওয়াজহিন ইলা ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাচ্ছ না? আল্লাহর রাসূলের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে গেছে, আগে লাল হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই মন খারাপ হতো অথবা যখনই আল্লাহর নবী রাগ করতেন, সাহাবীদের কাছে একটি অস্ত্র ছিল, সাহাবীরা এই অস্ত্র প্রয়োগ করে আল্লাহর নবীকে খুশি করে ফেলতেন। অস্ত্র কি? যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পেরেশান হতেন, মন খারাপ হতো, কষ্ট পেতেন, রাগ করতেন, যে কোনো অবস্থায় সাহাবীরা একত্রিত হয়ে শুরু করতেন বলতে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। পড়তে থাকতেন, এটি শোনা মাত্র আল্লাহর নবী খুশি হয়ে যেতেন। এবং আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার আর বিকালে 3 বার, রাতে হোক অথবা বিকালে, যে কোনো অর্থাৎ 24 ঘন্টায় 6 বার, 3 বার 3 বার, ফজরে হোক, আসরে, ফজরে বা মাগরিবে, সকালে এবং রাতে 3 বার 3 বার এই কালিমা পাঠ করবে, এই পুরো 24 ঘন্টার মধ্যে যদি সে মারা যায় তাইলে আল্লাহ তাকে নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবেন। শুধু এটি তো একটি বিষয়, সাথে এটিও মনে রাখবেন যে এই কালিমাটি আমার নবীকে খুশি করতো, তাহলে সওয়াব তো পেয়ে গেলেন তাসবিহ পড়ার। 2 নাম্বার হচ্ছে, যদি মারা যান কোনো না কোনো দিন তো মৃত্যু আসবেই, সেই দিন নিষ্পাপ অবস্থায় গেলে 3 নাম্বার সুন্নতের সওয়াবটাও হয়ে গেল। নিয়তটা যদি ঠিক রাখা যায় তাহলে এক একটা কাজে কয়েকটা প্রতিদান পাওয়ার সম্ভাবনা। মিলাদুন্নবী মাহফিলে এসেছেন, কি জন্য এসেছেন? যদি আপনার নিয়ত থাকে যে আমার নবীকে পাঠিয়ে আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে যাচ্ছি, মাশাআল্লাহ মিলাদুন্নবীর সওয়াবও পেয়ে গেলেন, যাওয়ার সময় সিন্নিও খেয়ে গেলেন। আর যদি আসেন এই জন্য যে সিন্নি খেয়ে যাবো, তাহলে খালি সিন্নিটাই খেয়ে গেলেন, আর কিছুই হবে না। তাহলে নিয়তটা প্রথমে ক্লিয়ার করা প্রয়োজন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখলেন আল্লাহর রাসূলের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত কিতাব রেখে সাথে সাথে পড়তে শুরু করলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। পড়তে থাকলেন, একসময় রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন এবং খুশি হয়ে বললেন, উমর শুনো, তুমি যে আমার কাছে এসে তাওরাত কিতাব তিলাওয়াত করছো, এই তাওরাত কিতাব আল্লাহ যার প্রতি পাঠিয়েছেন, আল্লাহর রাসূল মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মূসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া ছাড়া তার আর কোনো দায়িত্ব থাকতো না। আনতুম হাজ্জি মিনাল উমাম ওয়া আনা হাজ্জুকুম মিনান নাবিয়্যিন, দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে তোমাদেরকে উম্মত হিসাবে পাওয়া আমার জন্য যথেষ্ট, আর তামাম নবী রাসূলের মধ্যে তোমাদের জন্য আমাকে নবী হিসাবে পাওয়া তোমাদের জন্য যথেষ্ট। এটি হচ্ছে উম্মতের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক, এটি উম্মতের সাথে। তাই বিষয়টা যেটি বলছিলাম, আপনাকে যখনই কেউ বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই দিকটা গুরুত্বপূর্ণ, ওইটা নয়, এইটা আদর্শ, ওইটা নয়, এইটা করণীয়, ওইটা করণীয় নয়, আপনি এক কথায় বুঝতে পারবেন এই ব্যক্তির আকীদার মধ্যে সমস্যা রয়েছে। কারণ আল্লাহর হাবিবের জীবনের প্রত্যেকটি বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হাজিরিন, যেটি বলছিলাম, ফ্যান দিবেন, বাদ দেন না, আচ্ছা ওকে। তাহলে যেটি বলছিলাম আমি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যগুলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে কয়েকটি বৈশিষ্ট্য রাসূলুল্লাহর জীবন থেকে আমরা শিখতে পারি, এর মধ্যে একটি হচ্ছে, সম্মানিত হাজির, আমি যদি আপনাকে একটি বৈশিষ্ট্যের কথা বলি, সেই বৈশিষ্ট্যের নাম হচ্ছে ধৈর্য। এই জিনিসটা বর্তমানে আমাদের মধ্যে বড় কমতি দেখা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটি বৈশিষ্ট্য যদি সবচেয়ে বেশি স্পষ্ট করে আমাদের সামনে প্রতিভাত হয়, সেটি হচ্ছে আল্লাহর নবীর ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পরীক্ষা নিয়েছেন, আল্লাহর কসম করে বলছি, উম্মত হিসাবে পুরো উম্মতকে মিলিয়েও যদি আল্লাহ এতটা পরীক্ষা নিতেন, এই উম্মত পরীক্ষায় পাস করতে পারতো না। প্রথমে আসেন ব্যক্তিগত জীবনে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে যতটুকু হারিয়েছেন, কোনো মানুষ যদি এতটুকু হারাতো তাহলে সেই মানুষ পাগল হয়ে যেত। প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন ইয়েতিম অবস্থায়, চোখ খুলে কখনো নিজের বাবার মুক্তি দেখেন নাই। 6 বছর বয়সে ওনার মা ইন্তেকাল করেছেন। এই বিষয়গুলো আমি প্রায় বলি, অনেকেই জানেন, কিন্তু বিষয়গুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এতটুকু লস এক জীবনে কোনো মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম দিকটা বড় দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
প্রত্যেক নবী রাসূল যাদেরকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন সবার সুন্নত হচ্ছে সবাই মেষ বা ভেড়া বা মেষ এগুলো লালন পালন করতেন, এটি নবীদের সুন্নত। তো সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেও কি মেষ চড়িয়েছেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আমি পারিশ্রমিকের বিনিময়ে কুরাইশদের মেষ চড়িয়ে দিয়েছি ছোটকালে। এটি হচ্ছে আল্লাহর রাসূলের বিনম্রতা, যে তিনি মেষ চড়াতেও কখনো কুণ্ঠাবোধ করতেন না। আমরা কি করি? আমরা হালাল কাজ করতে বড় লজ্জাবোধ করি, ভিক্ষা করতে লজ্জাবোধ করি না। জায়গার নাম বলবো না, আসার পথে এক জায়গায় গাড়ি থামিয়েছি কফি খাওয়ার জন্য। সুস্থ দুজন মানুষ এসে ভিক্ষা, অতি সুস্থ একেবারে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হাত পাতলে হাত খালি ফেরাতেন না, কিন্তু এটিও আল্লাহর নবী বুঝিয়ে দিতেন যে ভিক্ষা করাটা সাজে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু শানদার তার চরিত্র ছিল যে মানুষের কাছে তিনি কখনো হাত পাতাতেন না। এমনকি সিরাতের কিতাবে এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপর বসে আছেন, হাতে লাঠি মুবারক, লাঠি হাত থেকে পড়ে গেছে, কাউকে বলেন না লাঠি তুলে দাও, উট বসিয়ে নিজে নেমে লাঠি তুলে এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আল্লাহর নবী তাকে বলেছেন যে তুমি উঠো আমার উটের পিঠে। রাসূলুল্লাহ আগে, উনি পেছনে। তারপরে উটের পিঠে তোলার পরে তিনি খুব ক্লোজ করে বসিয়েছেন, চাচাতো ভাই, এই জন্য মায়াও বেশি, এবং বলেছেন যে আমি আজকে তোমাকে একটি উপদেশ দেব, যদি এই উপদেশটা হেফাজত করো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। উপদেশটা কি? পুরো উম্মতের জন্য উপদেশটা হচ্ছে ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখনই কোনো কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে, আর যখনই পানাহ চাইবে একমাত্র আল্লাহর কাছে পানাহ চাইবে। কতটুকু আল্লাহ নবী বলেছেন যে তোমাদের হাঁটার পথে পায়ের স্যান্ডেল যেটি পরো, সেই স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায় সেই ফিতাটাও আল্লাহর কাছে চাও। মানুষের কাছে হাত পেতো না, হাত পাতা মাত্র ইজ্জত চলে যায়, হাত পাতা মাত্র ইজ্জত চলে যায়। হ্যাঁ, আপনার হালাল যেটি সেটি আপনি আনবেন। আপনি এক জায়গায় শ্রম দিয়েছেন, অর্থাৎ আপনি উদাহরণস্বরূপ এক জায়গায় চাকরি করেন, তো মাস শেষে যে বেতনটা আপনার, এটি আপনার জন্য হালাল প্রাপ্য, এবং এটি যদি আপনি ছেড়ে দেন তাহলে সমস্যা। যদি আপনি ছেড়ে দেন তাহলে ওই মালিক প্রশ্রয় পেয়ে যাবে, অন্য কর্মচারীদেরকে বেতন দিতে টালবাহানা করবে। আপনি অবশ্যই দুনিয়াবী জীবনে, যেহেতু আপনি আল্লাহর খলিফা হিসাবে দুনিয়াতে আছেন, আল্লাহর পক্ষ থেকে ন্যায় বাস্তবায়ন করা দায়িত্ব আপনার। কিন্তু ভিক্ষা করা, হাত পেতে ভিক্ষা করা, এটি আল্লাহর কাছে বান্দার ইজ্জতটা কমিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস, সহিহ হাদিস, যে ব্যক্তি অকারণে মানুষের কাছে হাত পাতে, কিয়ামতের দিন এমনভাবে তাকে উত্তোলন করা হবে, তার পুরো শরীর স্বাভাবিক কিন্তু মুখমণ্ডলে কোনো মাংস নাই, কঙ্কাল বিশ্রী অবস্থায়। আল্লাহ পানাহ দিন আমাদেরকে। তো আল্লাহর রাসূলের জীবনের প্রথম দিকটা বড় কষ্টের মধ্যে, দারিদ্র্যের মধ্যে কেটেছে। তিনি আবু তালিবের ঘরে থাকতেন। আবু তালিব তার চাচা, কিন্তু আবু তালিব অত্যন্ত দরিদ্র ছিলেন। তার মধ্যে আবু তালিবের পরিবার অনেক বড়। তো আল্লাহ প্রথমবার যখন রাসূলুল্লাহকে দুনিয়াবী দিক থেকে ধন সম্পত্তি দিয়েছেন আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের মা সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে রাসূলুল্লাহর সংসার হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 7 জন সন্তান দান করেছেন। 7 জন সন্তান, 6 জন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে, আরেকজন স্ত্রী মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে। এই 7 সন্তান, 4 পুত্র 3 পুত্র 4 কন্যা। 4 কন্যা নাম তো জানেন আশা করি, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুন্না আজমাইন। এবং 3 পুত্র কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। এই 7 জনের মধ্যে 6 জনই রাসূলুল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। এবার আপনি শুধুমাত্র একজন বাবা হিসাবে চিন্তা করেন যে এক বাবার 7 সন্তানের মধ্যে 6 জন সন্তান মারা গেছেন, বাবার জন্য কত বড় সম্মানের বিষয় এটি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যখন তার পুত্র ইন্তেকাল করেছেন, তিনি নিজে কান পেতে শুনতে পেরেছেন। যতবার তিনি কেঁদেছেন এবং খাদিজা কেঁদেছেন, ততবার পাশের ঘর থেকে তার আপন চাচা আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর হাবিবকে নিয়ে টিটকারি মশকরা করেছে। নিজের চাচা। আপনি এই জীবনটা একবার চিন্তা করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তো নমরুদের অগ্নিকুণ্ডে একবার পড়তে হয়েছে, আমার নবী রোজই এরকম অগ্নিকুণ্ড পার করে এসেছেন। নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর নাম দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল
সে কাবা শরীফের পাশে গিয়ে নাচতো এবং আল্লাহর হাবিবের নাম মুবারককে বিকৃত করে একটি বিশ্রী নামে আল্লাহ রসুলকে ডাকতো। এই নামটা উম্মত হিসাবে আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। তো রসুল্লাহ এগুলো সহ্য করেছেন। তার চাচাতো ভাই আবু সুফিয়ান, আবু সুফিয়ান বলতে আবু সুফিয়ান যিনি মক্কার কুরাইশদের নেতা, ওই আবু সুফিয়ান নয়, আল্লাহর নবীর আরেকজন চাচাতো ভাই ছিলেন, ওনার নাম আবু সুফিয়ান। ওই যে আবু সুফিয়ান যাকে আপনারা সবাই চিনেন, ওই আবু সুফিয়ান নয়, বলে দিচ্ছি। তো রাসূলুল্লাহর চাচাতো ভাই আবু সুফিয়ান, উনি প্রত্যেকদিন আল্লাহর নবীকে টিটকারি করে, ব্যঙ্গ করে, রাসূলুল্লাহর অন্তরে কষ্ট দিয়ে কবিতা লিখতেন। তো মক্কা শরীফে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরের মানুষদের কাছ থেকে নির্যাতন সহ্য করতে হয়েছে এমন নয়, সবচেয়ে বেশি জুলুম করেছেন কাছের মানুষেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি ওই উম্মে জামিল যার কথা বললাম, ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে কাঁটা পুঁতে রাখতো, গাছের কাঁটা। তখন সে থেকে উঠে নিজের ঘুম বাদ দিয়ে, কত বড় দুশ্মন হলে এই কাজ করতে পারে, নিজের ঘুম বাদ দিয়ে রাতে গিয়ে কাঁটা এনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে সিঁড়ি, যেটি এত পাকা তো ছিল না, মাটিই ছিল, তো পুঁতে রাখতো। রাসূলুল্লাহ যখন সকালে বের হবে তখন যেন পায়ে ব্যথা পায়। তো এইরকম দুশ্মনীর মধ্যে আল্লাহ কি বলেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুক, আমি জানি, আমি আল্লাহ ভালো করেই জানি আপনি মনে কষ্ট পান। কি করবেন আপনি? আল্লাহ বলেছেন, বারবার বলেছেন যে ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, ইয়া রাসূলুল্লাহ সবর করুন আর এদেরকে আপাতত অ্যাভয়েড করুন, কারণ ইয়া রাসূলুল্লাহ আপনার দায়িত্ব হচ্ছে এই পুরো জমিনে আল্লাহর নূরকে ছড়িয়ে দেওয়া, তাওহীদের নূরকে ছড়িয়ে দেওয়া। এই সামান্য প্রতিবন্ধকতায় যদি আপনি ক্লান্ত হয়ে যান তাহলে এই কাজটি হবে না। আমি আল্লাহ এখন আপনাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছি, এক সময় আপনাকে এবং আপনার উম্মতের জন্য আমি জিহাদের ময়দানে হাত খুলে দেব, তখন আমি আল্লাহ আপনাদেরকে ওইখানেও সাহায্য করব। তো আমাকে এই আদর্শটা খুব ভালো করে বারবার ফিরে দেখা উচিত। আমরা খুব দ্রুত যে কোনো কাজে খুব দ্রুত উত্তেজিত হয়ে যাই এবং উত্তেজিত হয়ে এমন কাজ করে বসি যেগুলো দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে অত্যন্ত বিফল ভাবে প্রমাণিত হয়। সফলতার জন্য আমাদেরকে প্রথমে ধৈর্য ধারণ করাটা খুবই জরুরি যে কোনোভাবে। সম্মানিত হাজিরিন, ইসলামের শত্রুরা সবসময় যে ইসলামের উপর সামন থেকে আঘাত করবে এমন নয়, মাঝে মধ্যে তারা প্রোপাগান্ডার মাধ্যমে তারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ নিজে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার নূরকে অবশ্যই প্রজ্বলিত করবেন, এরা যতই অপছন্দ করুক। তাহলে আমাদের মাধ্যমে এই জমিনে আল্লাহর নূর, আমাদের নবীর নূর অবশ্যই প্রতিষ্ঠিত হবে, কিন্তু প্রথমে তো একটু ধৈর্য ধরতেই হবে। আল্লাহর হাবিবের জীবনীকে আমরা দুই ভাগে ভাগ করে দেখতে পারি, মাক্কি জীবন, মাদানী জীবন। মাক্কি জীবনে আমার নবী জিহাদ করেছেন, অস্ত্র হাতে নয়, সবরের জিহাদ করেছেন। মাদানী জীবনেও জিহাদ করেছেন, ওইখানে অস্ত্র হাতে জিহাদ করেছেন। তাহলে অস্ত্র হাতের জিহাদের ওই পর্যায়ে যাওয়ার আগে সবরের জিহাদটাও তো আপনাকে করে যেতে হবে। রাসূলুল্লাহ, আমি বললাম না, ইব্রাহিম খলিলুল্লাহ একবার নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, আমার নবী এরকম অগ্নিকুণ্ড সহ্য করেছেন। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুণ যেটি, সেটি হচ্ছে এটি আমাদের মধ্যে আজকাল বড় কমই পাওয়া যায়, বিশেষ করে আলিম উলামার মধ্যে আরো কম পাওয়া যায়, সেটি হচ্ছে সরলতা, মানুষের সাথে ইন জেনারেল মিশে থাকার ক্ষমতা। আমরা সামান্য একটু স্পেশাল নিজেকে ফিল করতে পছন্দ করি। আমরা সবসময় ফিল করতে পছন্দ করি যে নেতা আর কর্মী একরকম নয়, নেতা একটু উঁচু, কর্মী একটু নিচু। এই যে উঁচু নিচুর একটা পার্থক্য সবসময় আমরা করে ফেলি, এটি আল্লাহর নবীর সুন্নতের খেলাফ এবং এটি ইসলামী আন্দোলনের প্রতি সবচেয়ে বড় একটা বাধা। আমাদেরকে এই বিষয়টা দেখতে হবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কিভাবে আচরণ করেছেন। যখন অন্যান্য জায়গা থেকে মানুষ আসত, মক্কা মদিনার বাইরে থেকে, এদের জন্য পরিচয় করা কঠিন হয়ে যেত যে এখানে নবীকে আর উম্মতকে। আল্লাহর নবী সেই ড্রেসই পরতেন যে ড্রেস অন্যান্যরা পরতেন, আল্লাহর নবী সেই খাবার খেতেন যেগুলো অন্যান্য সবাই খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুণ ছিল যত পেরেশানির মধ্যে থাকেন আল্লাহর নবীর হাসি মুবারক মুখ থেকে কখনো যেত না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে মজাও করতেন, সাহাবীরাও আল্লাহর নবীর সাথে মাঝে মধ্যে কৌতুক করতেন। একজন সাহাবী ছিলেন নুআইমান রাদিয়াল্লাহু আনহু, উনি সবসময় হাস্যরসাত্মক কাজ করতেন, আল্লাহর নবীকে হাসাতেন। উদাহরণস্বরূপ
উনি খুব গরিব ছিলেন, টাকা পয়সা কিছুই নাই উনার, তবুও মাঝে মধ্যে মদিনার বাইরে যেতেন আর খুব দামি দামি জিনিস নিয়ে আসতেন আল্লাহ নবীর জন্য। ধরেন ওই বনের কোনো সুগন্ধি ফুলের মধু, আল্লাহ নবী মধু পছন্দ করতেন, হয়তো দামি কোনো উটের দুধ, অর্থাৎ দামি নসলের উটের দুধ বা এরকম কোনো কিছু যেগুলো অনেক দামে পাওয়া যায়, এগুলো আল্লাহ রসুলের জন্য তিনি নিয়ে আসতেন। এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আমি আপনার জন্য এনেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া পছন্দ করতেন, হাদিয়া নিতেন এবং এগুলো পান করতেন। কয়েকদিন পরে দেখা যেত যে যার কাছ থেকে উনি এগুলো নিয়ে এসেছেন, ওই ব্যক্তি এসেছে তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য, উনি টাকা দেন নাই, বিনা টাকায় নিয়ে এসেছেন বাকিতে। তো যে ব্যক্তি টাকা নেওয়ার জন্য এসেছে, উনি নুআইমান রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আপনার কাছে টাকা চায়। রাসূলুল্লাহ বলতে, আমার কাছে কি জন্য টাকা চায়, আমি তো কারো কাছে টাকা নেই নাকি। তো উনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি মধু এবং দুধ খেয়েছিলেন, ওই ব্যক্তির কাছ থেকে এনেছিলাম। আল্লাহ নবী বলেন, তো তুমি এনেছো, আমি তো আনি নাই, তুমি টাকা দেবে। তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা কই পাবো, আমার কাছে তো টাকা নাই, আমার ভালো লেগেছে, আপনাকে খাওয়াবো, খাইয়েছি, টাকা আপনি দেন। রাসূলুল্লাহ হাসতেন। তো সাহাবীদের মধ্যে এটি কি করে, এটি হচ্ছে ইসলামী আন্দোলনে নেতা এবং কর্মীদেরকে একত্রিত করে রাখার একটি পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দুনিয়াবী নেতার সাথে তুলনা করছি না, কিন্তু আল্লাহর নবীর সুন্নত আমাদেরকে সব জায়গায় পালন করতে হবে। খালি দাড়ি রাখলেন আর সুরমা লাগালেন তো সুন্নত তো এখানে শেষ নয়, সুন্নত তো এখানে শেষ নয়। সম্মানিত হাজিরিন, সাহাবীরা দেখেন, আরেকজন সাহাবীর কথা হঠাৎ করে মনে আসলো, বলি। এক ব্যক্তি এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছিলাম, রোজা অবস্থায় আমার কাছ থেকে মারাত্মক একটি গুনাহ হয়ে গেছে, রোজা ভেঙে গেছে, এরকম গুনাহ হয়ে গেছে, তো কি করবো? রাসূলুল্লাহ বলেছেন যে 60টি রোজা রাখতে হবে। অর্থাৎ কুরআন শরীফে তো আছে, আপনারা আলিম যারা বুঝতেই পারছেন কি অপরাধ তিনি করেছেন, যারা আলিম নয় বাদ দেন, এগুলো বোঝার দরকার নেই। উনি উনার স্ত্রীর পাশে গিয়েছেন, এতটুকু। তো উনার রোজা ভেঙে গেছে, তো এর কাফারা হচ্ছে আপনি আশারাই, বলেন না আয়াতটা কি জানি, শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস একত্রে রোজা রাখতে হবে। 59টা রেখে একটা ছেড়ে দিলে আবার শুরু থেকে রাখতে হবে। এটা কঠিন বিষয়, রোজার কাফারা বড় কঠিন বিষয়। তো আল্লাহ নবী বলেন, তোমাকে 7টা রাখতে হবে। উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা রোজা রেখে টিকতে পারি না, 7টা রোজা কোন জায়গা থেকে রাখবো? আল্লাহ নবী বললেন, তাহলে একটা গোলাম আজাদ করতে হবে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের নাই টাকা পয়সা, কোন জায়গা থেকে গোলাম কিনবো আর কোন জায়গা থেকে আজাদ করবো? আল্লাহ নবী বললেন, তাইলে তুমি সদকা খায়রাত করতে হবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সদকা খায়রাত করার কোনো টাকা আমার কাছে নাই। আল্লাহ নবী বললেন, তোমাকে নিয়ে তো মহা সমস্যায় পড়া গেল, আচ্ছা ঠিক আছে বসো। উনি বসলেন। অনেকক্ষণ পরে এক মহিলা একটা বড় ঠালা খেজুর, দামি খেজুর নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হাদিয়া, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করলেন এবং বললেন, ওই যে ব্যক্তি ওকে আছে, তিনি বললেন, আমি আছি। বললেন, আসো। আসলেন, বললেন, এই যে এগুলো নিয়ে যাও, এগুলো তোমাকে আমি দান করে দিলাম, তুমি সদকা করে দাও এগুলো। তিনি এগুলো নিয়ে নিলেন, নেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে সদকা করবো? আল্লাহ নবী বললেন, গরিব দুঃখীদেরকে সদকা করে দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো মদিনায় আমার চাইতে গরিব আর কেউ নাই। আল্লাহ নবী বললেন, তাহলে ঠিক আছে, তুমি খেয়ে ফেলো, যাও, তবুও হবে, তুমি খেয়ে ফেলো, এটাও সদকা হয়ে যাবে। তো সাহাবীরা আল্লাহ নবীর সাথে এই সম্পর্কটা রাখতেন, রাসূলুল্লাহ এই সম্পর্ক রাখতেন, আল্লাহ নবী নিজেও এই সম্পর্ক রাখতেন। আলী রাদিয়াল্লাহু আনহু, যদি এই ঘটনার সনদটা একটু দুর্বল, কিন্তু ঘটনাটা মশহুর। আলী রাদিয়াল্লাহু আনহু একবার কিছু খেজুর নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু খেজুর এনেছি, আমরা একত্রিত হয়ে বসে এগুলো খেয়ে ফেলি। ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু খেজুরগুলো 2 ভাগ করেছেন, আল্লাহ রাসূলকে কিছু খেজুর দিয়েছেন, তার নিজে কিছু খেজুর নিয়েছেন। এবার মাহফিলে খাওয়ার তো একটা আদব আছে, আমি ধরেন আপনি আমাকে কিছু খাবার দিলেন, আমি খেয়ে এটা মানে ফেলে দিলাম এখানে, এটা তো ঠিক না, এটা আদবের খিলাফ। তো সবাই খেজুর খেয়ে কি করছেন, খেজুরের যে বীজ রয়েছে, বিচি যেটি, সেটি নিজের সামনে রাখছেন। তো আলী রাদিয়াল্লাহু কি করেন, খেজুর খান আর বিচিটা আল্লাহ রাসূলের সামনে ঠেলে দেন এভাবে। অনেকক্ষণ পরে কিছু মানুষ আসলো, আসার পরে কথাবার্তা বলার পরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি কিছু খেজুর এনেছিলাম, তো আমরা প্রত্যেকেই খেজুর খেয়ে যাদের সামনে বিচি রাখছি, আমি এখন একটা খেজুর খেতে পারি না, আমার সামনে একটাই খেজুর নাই, একটাও বিচি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো খেজুর খেয়েছেন, তার সামনে এতগুলো বিচি জমা হয়েছে। রাসূল সাল্লাম বললেন, তাও তো আমি বিচিকে রেহাই দিয়েছি, আলী তো বিচিকেও রেহাই দেয় নাই, তার সামনে তো বিচিও নাই, সে বিচি শুদ্ধ খেজুর খেয়ে ফেলেছে। তো রাসূল সাল্লাম এই সম্পর্কটা রাখতেন, কি জন্য রাখতেন? আল্লাহ বলেছেন, ফাফু আনহুম
ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর, এদেরকে আপনি ভালো ফিল করান, এরা আপনার কথায় কালকে গিয়ে প্রাণ বিসর্জন করবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীরা বদর উহুদের মাঠে গিয়েছেন, ফিরে আসেন নাই। নিজের পরিবার পরিজনকে ইয়তীম অবস্থায় রেখে দুনিয়া ছেড়ে চলে গেছেন। কি জন্য? টাকার লোভে। আমি আপনাকে 2 কোটি টাকা দেব এবং বলবো পরের দিন গিয়ে শহীদ মানে নিজের প্রাণকে হরণ করে ফেলেন, করবেন না। কবরস্থানে গিয়ে কোটিপতি হয়তো কোনো লাভ নাই আপনার, কিন্তু এরা কি জন্য নিজের প্রাণ বিসর্জন করেছেন? প্রাণের চেয়ে প্রিয় তো মানুষের কাছে আর কিছুই হয় না সাধারণত। কি জন্য? উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার আল্লাহ রাসূলের কাছে এসে বড় আবেগ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে দুনিয়ার সবচাইতে বেশি প্রিয়, শুধু আমার প্রাণের চাইতে বেশি প্রিয় না, প্রাণটা পরে বাকি সব কিছু চাইতে আপনি প্রিয়। উমর মনে করেছে এটি অনেক বড় কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরেছেন, ধরে বলেছেন, উমর হবে না, যতক্ষণ না আমি তোমার প্রাণের চাইতে বেশি প্রিয় হব ততক্ষণ ঈমান কামিল হবে না। যেই মাত্র হাত ধরেছেন, কি একটা কারেন্ট উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে লেগেছে। তিনি বললেন, আল আন ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, এখন এইমাত্র কি একটা হয়েছে যে আপনি আমার প্রাণের চাইতে বেশি প্রিয় হয়ে গেছেন। আল্লাহ নবী বললেন, আল আন ইয়া উমর, উমর এখন গিয়ে কাজটা হয়েছে। তো সাহাবীরা এই সম্পর্কটা রাখতেন, আল্লাহর নবীও এই সম্পর্ক রাখতেন। একবার এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব, আমার কোনো বাহন নাই, একটা উট দিলে ভালো হয়। কোন দিক থেকে মানে ব্যক্তি চিন্তা করেছে, আল্লাহ নবী যদি সাহাবীদেরকে বলেন কেউ না কেউ দিয়ে দেবে আমার একটা উট, তো আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাকে একটা উটের বাচ্চা দেব। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, উটের বাচ্চা দিয়ে আমি কি করব? উট লালন পালন করা আমার উদ্দেশ্য না, আমি বাহন হিসাবে ব্যবহার করে যুদ্ধে যেতে চাই। আপনি বলছেন উটের বাচ্চা আমাকে দেবেন, উটের বাচ্চা নিয়ে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উটের বাচ্চা এজন্য দেব যে দুনিয়ার প্রত্যেকটা উট হচ্ছে কোনো না কোনো উটের বাচ্চা। তো আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2টা সুন্নাত আপনাদেরকে বললাম, একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে সরলতা, হাস্যরস, সাহাবীদের সাথে নিজেকে মিলিয়ে রাখার একটি বিষয়। সম্মানিত হাজির, আজানের সময় হয়ে গেছে, বুঝলে বিষয়টা আর একটু বলা যেত। অন্তত পক্ষে আজকে মিলাদের মাহফিল থেকে আমরা এই 2টা বিষয় শিখে যাই যে আমরা যারা ইসলামী আন্দোলন জড়িত, হুট করে উত্তেজিত হওয়ার কিছু নাই। মানুষ আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করবে, আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর রাস্তায় কাজ করে যাই, ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে এই জমিনে আল্লাহর নূর প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর, ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সম্পর্কটা ভাই ভাইয়ের, বন্ধু বন্ধুর। এখানে উঁচু নিচু সম্পর্ক করলেই ধরা খেয়ে যাবেন, এই আন্দোলন কখনো সফল হবে না। আমরা আল্লাহর হাবিবের জীবন থেকে আলোচনা করব, মিলাদ মাহফিল করব, এজন্য যেন আমরা কিছুটা শিখে যেতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 7টায় আজান, আমার তো 2 মিনিট বাকি আছে, আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করে শেষ করব। আপনাদের মাহফিল যেরকম চলছে চলবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم ربنا اغفر لنا ولإخواننا